আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছি, আপনি বসেন, আমি চা নিয়ে আসি। ভাবি, আমার চায়ের ভিতর চিনি দিবেন না। কোনো সমস্যা নাই, আমার কাছে সুগার ফ্রি আছে, ওটা দিয়ে দেবো। সুগার ফ্রি মানে সুগার ফ্রি? জি ভাইজান, ওইটাই। দেখছো বাহার ভাই বউরে কত ভালোবাসে, বউ মরার পরেও কবরে গিয়ে প্রতিদিন বাতাস করে। বাহার তো দিনে একবার বাতাস করে, তুমি বললে দুইবার বাতাস করব। বলো কি, তাই নাকি? তুমি আমারে এত ভালোবাসো? আরে না, কবর না শুকলে তো দ্বিতীয় বিয়ে করা যায় না। আসসালামু আলাইকুম ভাবি, জুম্মা মোবারক। ওয়ালাইকুম আসসালাম, জুম্মা মোবারক। তা আপনি খালি পায়ে কোথায় যাচ্ছেন? ভাবি, স্যান্ডেল ছিঁড়ে গেছে, তাই মার্কেটে যাচ্ছি এক জোড়া স্যান্ডেল কিনতে। ও আচ্ছা, মার্কেট তো এই দিকে, তা আপনি মসজিদের দিকে যাচ্ছেন কেন? ম্যাডাম, আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছে, আপনার মিটারে সমস্যা আছে, চেক করতে হবে। ভালো করে চেক করে ঠিক করে দেন, মিটারে এত বিল কেন আসে? বিল কোথায় আসে? 2 মাসে মাত্র 2 ইউনিট বিল আসছে। 2 ইউনিট বিল কেন আসবে? আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য। হ্যালো। এই তোর বউ পোষার মুরুদ নাই, তুই বিয়ে করছিলি কেন? আরে বাবা, কি হয়েছে সেটা তো বলবা। বাল হয়েছে, 3 মাস ধরে বাপের বাড়ি ফেলাই থুয়ে গেছে। ওরে আমার সোনা বউ, রাগ করে না, সামনের মাসেই নিয়ে আসবো। শীত চলে গেলে নিয়ে কি বাল ফেলাবি? গাটা কোথাকার। আব্বা তোমার একটা কথা জিগাই। কি কথা আব্বা? জিগাও। আব্বা তুমি আঙ্গর আম্মারে কি দিকে বিয়া করছিলা? ও, তোর আম্মার যে গালে একটা তিল আছে না, ওই তিল্লা দিকা তোর আম্মারে বিয়ে করছিলাম। এই ছোট্ট একটা বস্তুর লেগে তুমি বুঝতে একটা সমস্যা আঙ্গর বাড়িতে আনলা। আসসালামু আলাইকুম ভাবি, জুম্মা মোবারক। কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, জুম্মা মোবারক। হঠাৎ আপনার এরকম পরিবর্তন হলো কি করে? আর ভাবি বলেন না, আমি বুঝতে পারছি আমার পাপের কলস ভরে গেছে। কলস ভরে গেছে তাতে কি হয়েছে? আপনি বাজার থেকে ড্রাম কিনে নিয়ে আসেন। দেখছো আমার ভাইটা কি কষ্টটাই না করে। শোনো, তোমার ভাইয়ের মদ খাওয়া ছাড়াও, তা না হলে একদিন বড় সর্বনাশ হয়ে যাবে। বাজে কথা বলবা না, দেখো কি সুন্দর ধান খেতে সার দিচ্ছে। চাইয়া দেখো, সারের বস্তা ঘরে থুই আসছি, বস্তা নিয়ে গেছে। এই যে ভাইয়া শুনছেন, একটা কথা বলতে চাচ্ছিলাম। সুন্দরীদের কথা শোনার অপেক্ষাই তো থাকি, বলেন কি বলতে চান। কিছু মনে করবেন না, বাচ্চাদের জন্য আপনি একটু হেল্প করতে পারবেন? অবশ্যই করব, বলেন আপনার কতগুলো বাচ্চা লাগবে। শালা, আমি অনাথ বাচ্চাদের সাহায্য করার কথা বলছি। এত রাগ দেখায় লাভ নাই, আমি তোমার রাগের ধারধারি না। শেষবারের মতো বলছি, পুজোর মার্কেট করে দিবা কি না? দেখো, আমি অসুরের বংশ, আমার দ্বারা পুজোর মার্কেট হবে না। অসুর কিভাবে বধ করতে হয় আমি খুব ভালো করেই জানি। বাপের বাড়ি যাইও না, তোমার কথা মানবো না। বোনের বাড়ি যাইও না, কেন যাবো না বলো না। বোনের বাড়ির লোকেরা প্যাচ লাগাইয়া দেয়, বাড়ি আইসা ঝগড়া লাগা যায়। বাড়ি দেখো, ধৈর্যের একটা সীমা আছে, কখনো সীমা লঙ্ঘন করবা না। এতদিন তো টুম্পা ভাবির পেছনে ছিলে, এখন আবার সীমা আসলো কোথা থেকে? আচ্ছা, এত সন্দেহ কেন করো? তুমি কি আমারে শান্তিতে থাকতে দিবা না? জাউরাটা আমারে তো খাইছে, এখন দেখি আবার শান্তির সাথেও থাকতে চায়। ভাইয়া, আপনার কাছে ফোনের উপরে যে গ্লাসটা লাগাই, গ্লাসটা আছে? জি আপু, আছে। 120 টাকা লাগবে। ও আচ্ছা, আর গ্লাস যদি আমি দেই তাহলে? গ্লাস যদি আপনি দেন তাইলে শুধু 20 টাকা দিলেই হবে। এই নেন গ্লাস, ফোনে লাগাই দেন। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, আগে জানলে আনতাম না এমন কিপটা বউ। কবিতা না আমিও জানি, শুনবে? নতুন নতুন পায়রাগুলো ছোটন বেঁধেছে, আমাকে বিয়ে করতে তোমাকে কে বলেছে? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, বউ আমারে ভালো মন্দ খাইতে দেয় না। নীল নবগণে আসার গগনের তিল ঠাই আর নাই রে, তোমার মতো বজ্জাত স্বামী আমি আর দেখি নাই রে। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, তোমার মতো কিপটা বউরে এবার দিতেই হবে ছুটি। তুলি 2 হাত করি মোনাজাত, হে রহিম রহমান, আমার এমন বজ্জাত স্বামী যেন করে আমায় সম্মান। আয় ছেলেরা, আয় মেয়েরা, ফুল তুলিতে যাই, এমন বউ বিয়া করছি খালি কয় নাই নাই আর নাই। ছিপখান 3 দার, বাই 3 মাল্লা, কি আছে কপালে জানে শুধু আল্লাহ। ভোর হলো, দোর খোলো।